We will never give up. We will never concede. It doesn't happen. You don't concede when there's theft involved. হোয়াইট হাউসে ফেরার পর ফক্স নিউজকে প্রথম সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ফক্স নিউজের সঞ্চালক ও ট্রাম্প সমর্থক শন হ্যানিটিকে দেয়া ওই সাক্ষাৎকারে বরাবরের মতোই বেশ কিছু মিথ্যা তথ্য দিয়েছেন তিনি। ট্রাম্পের সাক্ষাৎকারে বলা 11টি মিথ্যা তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক। ক্যাপিটালে দাঙ্গা। ট্রাম্প ক্যাপিটালে তার সমর্থকদের দাঙ্গার বিষয়ে মিথ্যা তথ্য আবার সামনে এনেছেন। এর মধ্যে তিনি দাবি করেছেন হাউসের নির্বাচিত যে কমিটি এই ঘটনার তদন্ত করেছিল তারা সব তথ্য মুছে দিয়েছে। তবে factcheck.org তথ্য অনুযায়ী এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ওই কমিটি তাদের 800 পাতার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছিল। পেলোসির সংশ্লিষ্টতা। ট্রাম্প একাধিকবার বলেছেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি স্বীকার করেছেন ট্রাম্প তাকে 10,000 সেনা দিয়ে 6 জানুয়ারির আগে সহায়তা করতে চেয়েছিলেন, তবে পেলোসি ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। নির্বাচন। গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটারদের নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন ট্রাম্প। তিনি বলেছেন তিনি 36% তরুণ ভোটারের সমর্থন পেয়েছেন, কিন্তু বিভিন্ন জরিপ বলছে তরুণদের মধ্যে ট্রাম্পের চেয়ে জনপ্রিয় ছিলেন কমলা হ্যারিস। 2020 সালে ভোট। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের মোট প্রাপ্ত ভোট নিয়েও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন ট্রাম্প। তিনি বলে আসছেন 2020 সালের নির্বাচনে 7.5 কোটি ভোট পেয়েছেন তিনি, তবে এ তথ্য সঠিক নয়। ট্রাম্প মোট পেয়েছিলেন 7.42 লাখ ভোট। নির্বাচনের বৈধতা। ট্রাম্পের সমর্থকেরা 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনে যে হামলা করেছিল ট্রাম্প তাকে বিক্ষোভ বলে দাবি করেছেন। তার মতে ভোট কারচুপি হবার ফলে তার সমর্থকরা এই বিক্ষোভ করেছিল। ডেমোক্র্যাট ও নির্বাচন। ট্রাম্প বাইডেন প্রশাসনকে নির্বাচনী প্রতারক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন বাইডেন প্রশাসন শুধু প্রতারণা করতে পারে, কিন্তু মার্কিন নির্বাচন সাধারণত স্বচ্ছ ও নিরাপদ হয়। 2020 সালের এই স্বচ্ছ নির্বাচনে বাইডেন ট্রাম্পকে পরাজিত করেন। অভিবাসন নিয়েও একাধিক মিথ্যা তথ্য দিয়েছেন ট্রাম্প। তিনি বাইডেন প্রশাসনের অধীনে অভিবাসী সংখ্যার মিথ্যা তথ্য তুলে ধরেছেন। অভিবাসনের পাশাপাশি কারাগার ও মানসিক প্রতিষ্ঠান নিয়েও মিথ্যা তথ্য প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি একাধিকবার দাবি করেছেন অনেক দেশ তাদের কারাগার খালি করে যুক্তরাষ্ট্রে লোক ঢুকিয়েছে, কিন্তু ট্রাম্পের এ দাবির কোনো সত্যতা নেই। কঙ্গো। ট্রাম্প কঙ্গোকে নিয়েও এ ধরনের মিথ্যা দাবি করে আসছেন। তিনি দাবি করেন কঙ্গো তাদের কারাগার খালি করে যুক্তরাষ্ট্রে বন্দীদের পাঠিয়ে দিয়েছেন। কঙ্গো দাবি করেছে এ দাবির কোনো ভিত্তি নেই। ইউক্রেন ঘিরে ট্রাম্প দীর্ঘদিন ধরে মিথ্যা তথ্য তুলে ধরে আসছেন। 2019 সালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফোন করে বাইডেনের বিষয়ে তদন্ত করতে বলেছিলেন। ট্রাম্প দাবি করেন অ্যাডাম স্কিফ নামের ক্যালিফোর্নিয়ার এক ডেমোক্র্যাট সদস্য এ সংলাপ ফাঁস করেছিলেন, কিন্তু বাস্তবে ট্রাম্প ও জেলেনস্কির কোনো ফোনালাপ এখনও ফাঁস হয়নি। আয়কর কমানো। ট্রাম্প বরাবরের মতো কর ছাড় নিয়ে মিথ্যা দাবি করছেন। তিনি বলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি কর ছাড় দিয়েছিলেন তারাই। সেটা 2016 সালে তার প্রথম দফার শাসনের সময়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এ দাবি মিথ্যা। 2017 সালে তিনি যে কর কমিয়েছিলেন তা ইতিহাসের সবচেয়ে কম ছিল না। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।